2025 সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে, সেই টেস্ট পেপারের আজকে আমরা ভূগোল 418 পৃষ্ঠায় আজকে করব। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলেই কী হয়, আমাদের ভিডিওগুলি বানাতে উৎসাহ পায়। আর তোমাদের সমস্ত রকম সমস্যা সেটের ভিডিওটি আনবো, তোমরা জাস্ট একটু ধৈর্য রাখো। তাহলে চলো, প্রশ্নপত্রটি সমাধান করেছে মানিকচক এনবি হাই মাদ্রাসার সম্মানীয় সহকারী শিক্ষক সঞ্জিত সেনা। তো চলো আজকে রান্ড মাহাল কুইরানিয়া হাই মাদ্রাসার সাবজেক্ট জিওগ্রাফি একের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1. যে প্রক্রিয়া অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলার স্তর নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। আবার 2. পাখির পায়ের মতো আকৃতির প্রদ্বীপ দেখা যায় মিসৌরি নদীর মোহনায়। আবার 3. পৃথিবীর আলোবেডোর পরিমাপ 34%। আবার 4. ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে। আবার 5. পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপাজি। 6. ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যর নাম হলো গোয়া। আবার 7. শিবালিক হিমালয়ে পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয় যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে বেট। এটা হবে অপশন বি, ভাবর। আবার 8. ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ। আবার 9. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো বিহার। 10. ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে তোমাদের এটা ভিলায়ে। আবার 11. ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। আবার 12. ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো 44 নম্বর জাতীয়তা সড়ক। আবার 13 নম্বর, 15 মিনিট × 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাংশ বিস্তারের ভুল বৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেলে RF হলো 1:50,000 মানে 50,000। আবার 14. টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। আবার বিভাগ খ, তোমাদের এখান থেকে 6 মার্ক, 2-এর 1 উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান। তোমাদের সত্য, তোমাদের এখানে শুদ্ধ অশুদ্ধ তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় তোমাদের শুদ্ধ সত্য ও মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে, ওই জন্য আমরা এখানে সত্য ও মিথ্যা লিখেছি। আবার 2. ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, সত্য। 3. পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত উষ্ণ সমুদ্র স্রোতে হলো এল নিনো, সত্য। 4. শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠ স্রোত বলা হয়, এটা মিথ্যা। 419 পৃষ্ঠার। তার আগে বলে দিই, তোমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করলে কী হয়, আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো। 5. ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, মিথ্যা। 6. উপগ্রহ চিত্রের লাল বর্ণের রেখার সাহায্য সড়ক পথ বোঝানো হয়েছে, এটা সত্য।
আবার 7, আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটা মিথ্যা। আবার 2-2, এখান থেকে তোমাদের 6 মার্ক। শূন্যস্থান, নদীগর্ভের অবঘর্ষ প্রক্রিয়ার সৃষ্টি গর্তগুলিকে মন্থকূপ বলে। আবার 2, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ত্যাগ নীলতাপ করে। আবার 3, গম উৎপাদন ভারতের পাঞ্জাবের রাজ্য প্রথম স্থান অধিকার করে। আবার 4, রাজস্থান মরুভূমির চলমান বালিয়ারগুলিকে ধৃয়ান নামে পরিচিত। আবার 5, বিশুদ্ধ কাঁচামালের পূর্ণ সূচক 1 হয়। আবার 6, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বেঙ্গালুরুতে অবস্থিত। আবার 7, অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র নামে ডিঙ্ক পরিচিত। আবার 2-3, বাম দিকের সঙ্গে ডান দিক মিলাও। তোমাদের এখান থেকে 6 মার্কের। আবার 2-3, 1, K2, তোমাদের এটা ক্যারোকোরাম। 2, ইসরো, এটা তোমাদের ভারতের রকেট উৎক্ষেপণ সংখ্যা। 3, চিকমাগালুর, তোমাদের এটা কফি গবেষণা কেন্দ্র। আবার 4, মহারাষ্ট্র, তোমাদের কৃষ্ণ মৃত্তিকা। 5, কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্র পুসা। 6, ইউট্রোফিকেশন, তোমাদের জলজ প্রাণীর মৃত্যু। আবার তোমাদের 2-4, এক কথার উত্তর দাও। তোমাদের এখান থেকে 4 মার্ক। আবার 1, সাহারায় বালুকাময় মরুভূমিকে আর্গ বলে। আবার 2, ভারতের একটি জায়দ ফসলের নাম শসা ও তরমুজ। আবার 3, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণ সর্বাধিক অগ্রণী? তামিলনাড়ুর। 4, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। আবার 5, কেরালায় উপকূলের উপহ্রদগুলিকে স্থায়ী ভাষায় কয়লা বলে। আবার 6, জমনগড় কি শিল্পের জন্য বিখ্যাত? পেট্রোকেমিক্যাল। তোমরা বিভাগ গ 2 নম্বর দেখে নাও। তো বন্ধুরা, আজকে আমরা সেট 4-এর 1 নম্বরের করলাম। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাবো। আর তোমরা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করো। আমরা নিয়মিত এই ভিডিওগুলি আপলোড দেবো, তোমরা অবশ্যই তোমাদের কাছে যাবে। আসসালামু আলাইকুম।